Hello, my loving students. Welcome to my channel Help Study 1 2 3. আজ আমরা পড়ব অঙ্গজ জনন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে অঙ্গ থেকে জন্মাচ্ছে। অঙ্গ মানে অংশ। কার অংশ? দেহের অংশ। কার? জীবের দেহের অংশ। জীবের দেহের অংশ থেকে যখন আরেকটা জীব তৈরি হয়, যে জনন প্রক্রিয়া, তখন তাকে বলা হচ্ছে অঙ্গজ জনন। যে জনন পদ্ধতিতে জীবদেহের কোনো অঙ্গ এবং অঙ্গের অংশ জনিত্রী দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি করে তাকে অঙ্গজ জনন বলে। বিচ্ছিন্ন অনেক সময় হয়ও না, যেমন পাথরকুচি গাছের পাতা ওই চারা গাছ মা গাছের সাথেই লেগে থাকে, আবার কখনো কখনো বিচ্ছিন্ন হয়। তাই বলছে যে জনন পদ্ধতিতে জীবদেহের কোনো অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় জীবদেহ থেকে এবং অঙ্গের অংশ জনিত্রী দেহ মানে মাদার প্ল্যান্ট, মা গাছের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে অপত্য জীব সৃষ্টি করে, তখন সেই জনন প্রক্রিয়াকে বলা হচ্ছে অঙ্গজ জনন। উদাহরণ কি? গোলাপ জবা এই সমস্ত গাছের ডাল কেটে নতুন চারা গাছ তৈরি করা যায় কৃত্রিম উপায়ে। এটা কিন্তু ওরা নিজেরা বানায় না, সেই জন্য প্রাকৃতিক উপায়ে বলবো না, এরা কৃত্রিম উপায়ে। যারা বাগান করে, যারা গাছপালা করে, তারা ওই গোলাপ গাছের ডাল কেটে নিয়ে নতুন চারা গাছ তৈরি করে কাটিংয়ের মাধ্যমে, আর জবা গাছেরও ডাল কেটে নতুন চারা গাছ তৈরি করে কাটিংয়ের মাধ্যমে। তাহলে এটা কারা করে? মানুষেরা করে। সেই জন্য গাছ তো করে না, সেই জন্য এটা কৃত্রিম উপায়ে কাটিং করে হচ্ছে, এটাও বংশবিস্তার হচ্ছে। কিন্তু এটা কোন ধরনের বংশবিস্তার? অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার। এটা প্রাকৃতিক অঙ্গজ জনন নয়, কিন্তু এটা কৃত্রিম উপায়ে অঙ্গজ জনন। কিন্তু পাথরকুচি, আদা, আলু প্রভৃতি গাছে অঙ্গজ জনন দেখা যায়। পাথরকুচি গাছের পাতা আমি ছবি দিয়ে দেব। পাথরকুচি গাছের পাতার খাঁজে শিকড় তৈরি হয়, মূল তৈরি হয়, সেখান থেকে নতুন গাছ তৈরি হয়। তার মানে কি? সেটা হচ্ছে কি প্রাকৃতিক। ও নিজেই, মা গাছ নিজেই তৈরি করে, মাদার প্ল্যান্ট নিজেই তৈরি করে। তাহলে এটা হচ্ছে কি প্রাকৃতিক অঙ্গজ জননের উদাহরণ পাথরকুচি গাছ। পাথরকুচি গাছ পাতার কিনারায় মূল সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে নতুন চারা গাছ তৈরি হয়েছে, প্রাকৃতিক উপায়ে অঙ্গজ জনন হয়েছে। স্পাইডার প্ল্যান্ট মাতৃদেহ থেকে নতুন চারা গাছ তৈরি হয়েছে, অঙ্গজ জনন হয়েছে। আদার পর্ব থেকে যে মুকুল তৈরি হয়েছে তার থেকেও নতুন চারা গাছ তৈরি হবে। আলুর পর্ব থেকে নতুন চারা গাছ তৈরি হবে, সবই অঙ্গজ জননের উদাহরণ। আদা মাটিতে যদি পুঁতে রাখো, তাহলে বোধহয় কিছুদিন বাদে দেখবে আদা থেকে আদা গাছ তৈরি হয়েছে, এটাও কিন্তু প্রাকৃতিক অঙ্গজ জনন। আলুও মাটিতে যদি রেখে দাও, তাহলেও সেখান থেকে নতুন চারা গাছ তৈরি হবে, এটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। কোথা থেকে হয়? আদা হচ্ছে পরিবর্তিত কাণ্ড, আলু হচ্ছে পরিবর্তিত কাণ্ড। আদা কাণ্ড কেন বলছে? কাণ্ড তো মাটির উপরে থাকে, কিন্তু এরা মাটির তলায় থাকে কেন? ওই জন্যই তো এদেরকে বলা হচ্ছে পরিবর্তিত। কাণ্ডের মতো বৈশিষ্ট্য দেখা যায় আদার মধ্যে, আলুর মধ্যে, কিন্তু যেহেতু এরা মাটির ওপরে থাকে না, মাটির তলায় থাকে এবং চেহারাটা একটু আলাদা, খাদ্য সঞ্চয়ের জন্য একটু স্ফীত হয়ে থাকে, একটু মোটা হয়ে যায়, সেই জন্য তাকে নাম দেওয়া হয়েছে পরিবর্তিত কাণ্ড। এই আদাই বলো আর আলুই বলো, এদের যে পর্ব থাকে, ওই পর্ব থেকেই আবার চারা গাছ তৈরি হয়, মাটি ভেদ করে উপরে ওঠে। তাহলে এরা হচ্ছে পরিবর্তিত কাণ্ডর মধ্যে পর্ব থাকে, ওই পর্বত থেকেই নতুন চারা গাছ তৈরি হয়। এই আলুর যে চোখ বলি আমরা, না আলুর চোখ বলি, আলুটার মধ্যে বিভিন্ন জায়গায় খাঁজ মতো চোখ থাকে। সেই চোখ মানে আমাদের চোখ নয়, আই নয়, এই চোখ হচ্ছে কি পর্বকে বলে চোখ। ওই অংশটা কেটে দিয়ে কিছুটা আলু নিয়ে ওই অংশটা যদি মাটিতে রেখে দেওয়া হয়, ওই অংশটা থেকে নতুন চারা গাছ তৈরি হয়, তাহলে ওগুলো পর্ব। তাহলে পর্ব কি মূলে থাকে? পর্ব মূলে থাকে না, পর্ব কাণ্ডে থাকে। কিন্তু আলুটাও একটা কাণ্ড, আদাও একটা কাণ্ড, কিন্তু যে সমস্ত কাণ্ড গাছের বায়বীয় অংশ মাটির ওপরে থাকে, সেই কাণ্ডের চেহারা একরকম, আর আলু আর আদার চেহারা একরকম। কেন ওই রকম তাদের চেহারা? কারণ তাদের ওই অংশের মধ্যে খাবার সঞ্চয় করে রাখে, খাদ্য সঞ্চয় করে রাখে, তাই ওদের চেহারাটা আলাদা এবং তারা মাটির তলায় থাকে। ওই জন্য বলা হচ্ছে পরিবর্তিত কাণ্ড,
পরিবর্তিত কাণ্ড, মডিফাইড স্টেম, ইংরেজিতে বলে মডিফাইড স্টেম। আর এর তো কোনো ব্যাপার না, এ বলছে আমার তো কোনো ওসব ব্যাপার নেই, আমি মাটির ওপরেই থাকি, আমি বায়বীয় অংশ, আমি ওই জন্য না পরিবর্তিত কাণ্ড না কিছু, আমি হচ্ছি পাতা। ওকে, তাহলে আজ এই পর্যন্তই থাকুক, নেক্সট দিন আমরা ডিটেলসে পড়ব। এর সাথে আমি পাথরকুচি গাছের পাতার ছবি দিয়ে দেব। অলরেডি আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, তোমরা শর্ট ভিডিও দেখে নাও, ওটা আমার বাড়িরই গাছ। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।